এখনো এডিট করছো, কালকে যেতে হবে না? কিছু গুছিয়েছো কালকে কি পড়বে সকালে? বুঝিয়েছি, যাবো ওয়েট করো একটু, হয়ে গেছে, আমার বেশিক্ষণ লাগবে না। ও কালকে তো আমরা আবার কল্পতে উৎসবে যাবো, তাই না? ঠিক আছে, চল শুয়ে পড়ি। গুড মর্নিং গাইস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘুম থেকে উঠে পড়েছি আমরা, কারণ যেন প্রত্যেক বছরের মতো আজকের দিনও আমরা যাব দক্ষিণেশ্বর কালীবাইয়ের মন্দিরে, কারণ আজকে কল্পতরু উৎসব। আমরা প্রত্যেক বছরের মতো এবছর পুরো ফুল ফ্যামিলি নিয়ে আমরা এখন বেরোবো। এখন ঘড়িতে বাজে যাচ্ছে ঠিক সকাল 5:30। রাস্তায় পুরো অন্ধকার, এখনো পর্যন্ত সূর্যের আলোটা ঠিকঠাক ওঠেনি। তোজো পোকার অলরেডি উঠে গেছে, গায়ত্রী এখন যাচ্ছে স্নান করবে। সো দাদা বৌদি ওদিকে রেডি হচ্ছে, আমরা এখন স্নান করবো। আমরা স্নান করে রেডি হয়ে যাবো, তারপর রেডি হয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে যাবো। আজকে আমাদের সাথে অর্ণাও যাচ্ছে, আর গায়ত্রী যেতে চাইছে তাই ওকে আর বারণ করছি না এখন। যদিও গত বছর আমরা গেছিলাম জাস্ট 3 জন, তোমরা জানো, আর এই বছর যাচ্ছি আচ্ছা আমরা 5 জন, টোটাল 5 জন হয়েছে আমরা। সো অর্ণা সমেত, সো সবাই মিলে এবার যাবো। সো এবার রেডি হয়ে জাস্ট বেরোবো। আমি আর গায়ত্রী দুজনে রেডি হয়ে গেছি, এখন দাদারাও রেডি হয়ে গেছে, জাস্ট এখন বেরিয়ে পড়বো। উবেরটা বুক করলাম, জাস্ট উবেরটা আসতে আমরা জাস্ট বেরিয়ে যাবো। ফাইনালি এখন পুজো দিয়ে বসলাম। দাদা আর বৌদি একটু ওয়াশরুমের দিকে গেছে, গায়ত্রী এখন ব্রেকফাস্টটা করে নিয়েছে, যেহেতু সকালবেলা কিছু খাইনি আমরা, তাই এখন বাদামটা খাচ্ছি আপাতত। 3টে ক্যালেন্ডার নিয়ে নিয়েছি আমরা, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এবছরের ক্যালেন্ডারটা সম্পূর্ণ পুরো ইউনিক স্টাইলে বানিয়েছে, সেটা বাইরে থেকে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। সো এরপর আমরা দাদা বৌদিরা আসলে তারপর একসাথে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি থেকে যাবো। আজকে অর্ণা প্রথমবার প্যারা খেলো পুজো দিয়ে। প্যারা খেয়ে এখন আবার এটা কি খাচ্ছিস বুড়ি? হ্যালো বলছি তো, হ্যালো। এখন আমরা কচুরি খাচ্ছি, এখান থেকে কচুরি আর আলুর দম। সেটা অনেকক্ষণ বাদে খাচ্ছে। সবাই এখন খাচ্ছি একসাথে, খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। ফাইনালি অনেক যুদ্ধের পর এখন আমরা গাড়িতে উঠলাম। আজকে তো প্রায় অনেকটা রোড পুরো নো এন্ট্রি করে দিয়েছিল, তারপর প্রায় 15 to 20 মিনিটসের পর এখন আমরা গাড়িতে উঠলাম। আমরা দুপুরবেলা আসার পর আজকে লাঞ্চও করিনি, কিচ্ছু করিনি, জাস্ট এসে শুয়ে পড়েছি। আর এখন জাস্ট ঘুম থেকে একটু উঠলাম, কারণ কালকে রাত্রে সেভাবে ঘুমিয়ে হয়নি, খুব
প্রায় ভোরবেলা 4টা-5টার মধ্যে উঠে যেতে হয়েছিল, এই জন্য কালকে রাত্রে একদম ঘুমোতেই পারিনি। শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল। তারপর আজকে গায়ত্রী শরীর নিয়ে লাইনে দাঁড়িয়েছিল দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। তারপর মাকে পুজো দিতে পেরেছি। তো আসার পর শরীর একদম চলেনি। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে একটু চাটা খেলাম। গায়ত্রী এখানে আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছে। এবার আরিয়ানকে দিয়ে একটা চিকেন আনাবো, তারপর দেখি চিকেন আর সিম্পল ভাত। ফ্রিজে 2 প্যাকেট দুধ পড়েছিল, কিন্তু দুধটা জাল দিতে গিয়ে দেখি দুধটা ফেটে গেছে। সো এটার থেকে এখন কমপ্লিটলি ছানা বানিয়ে নিচ্ছি, কারণ জানো ছানা শরীরের জন্য অনেকটা হাই প্রোটিন। সো যেহেতু হাই প্রোটিন অফ সোর্স, সেই জন্য এটাকে কাজে লাগাচ্ছে এখন। এটা এখন ছানা হতে অনেকটা সময় লাগবে। আজকে রাতে আলু আর ব্রোকলি দিয়ে আজকে চিকেনটা রান্না করা হবে। চিংড়ি মাছ এনেছিলাম আর 2টো চিংড়ি ফ্রাই করব। আরিয়ান যেহেতু চিংড়ি খায় না, তো আমি আর ওর জন্য 2টো ফ্রাই করব। আর এখানে ওদের খাবারটা বসিয়ে দেওয়া হয়েছে। পোকোটা এখানে বসে রেস্ট নেওয়াচ্ছে। খাবি? খিদে পেয়েছে? সকাল থেকে তো তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। আর আমাকে সবাই আশীর্বাদ করো যাতে আমার নতুন বছরে যে নতুন জিনিসটা আসতে চলেছে তাকে যাতে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি। সকাল থেকে ঘুমাচ্ছি আমি, উঠেছি প্রায় বিকেল হয়ে গেছে। এখন রান্নার তোড়জোড় চলছে। আজকের মেনুতে হচ্ছে চিকেনের ঝোল হবে ব্রোকলি আর আলু দিয়ে, আর ডাল আছে, ভাতটা আমি করে নিয়েছি, আর সাথে চিংড়ি ফ্রাই হবে 2টো। আর ওদের খাওয়ার তো রেডি হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। প্রতি বছর নতুন বছরটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করি, তো আজকেও মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করেছি। হোপসো বছরটা খুব ভালো যাবে। গত বছরও খুব ভালো গেছে মায়ের আশীর্বাদে, হোপসো এই বছরও খুব ভালো যাবে। এখানে রান্না হচ্ছে এখন চিকেন। এখানে চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেছে। জাস্ট এটাকে এবার একটু হালকা মশলা দিয়ে এটাকে জাস্ট একটু মাখা মাখা করব। এখানে দুধটা জাল দিতে দিতে অবশেষে এটা ছানা হয়ে গেছে। আর বেশিক্ষণ মনে হচ্ছে না লাগবে, অলমোস্ট হয়ে এসছে। নে বলটা নে, এটা জলে পড়েছে তো কি হয়েছে, নে। বলটা ছুঁড়ে মার থেকে জলে পড়েছে, তাই ও কিভাবে নিতে হবে ওটাই বুঝতে পারছে না। বলে জল খাওয়া হয়ে গেছে, তুই নে এবার। বলটাকে ও আদর করছে আবার। তুই নিয়ে আয়, নিয়ে আয়। না 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 না, ওরকম করে না। নিয়ে আয় বাবা, পাপারা নিয়ে আসো, বলটা নিয়ে আসো। জল খাওয়া হয়ে গেছে, এটা জল খাওয়া হয়ে গেছে। বলে নিয়ে নাও, বলটা নিয়ে নাও, নিয়ে এদিকে আসো, বলটা নিয়ে এদিকে নিয়ে আসো। পাপা নিয়ে আসো, পাপা টেক ইট। তো যাক আজকে শিখাচ্ছি কি করে। ও বুঝতে পারছিল না জল থেকে কি করে বলটা তুলবে। অনেকক্ষণ ট্রাই করলো, তারপর আমি বলটা এভাবে নিলাম, নিয়ে মাটিতে রেখেছি। তারপর নিতে চাইছে, আবার নিয়ে বলটা আবার জলে রেখে দিলাম। তো যে ট্রাই করে, এবার পারবি। গুড বয়, এই তো গুড বয়, শিখে গেছিস। পাপাটা ইন্টেলিজেন্ট, অনেক ইন্টেলিজেন্ট। মা তোমাকে হাবু বলেছে? তুমি হাবু না, বলে আমি অনেক পটু। নতুন জিনিস শিখেছি, বলে ওঠা, ওঠো আপ, ওঠো পাপা আপ। গুড বয়। ফাইনালি এখানে চিংড়ি মাছটা হয়ে গেছে। জাস্ট আমার ডিনার করা শেষ, গাইছে এখন খাচ্ছে। তো যখন নিয়ে বেরোবো, মেলটা দেখে পাগলামে করছে রীতিমতো। দাঁড়া বাবা, দাঁড়া, ওয়েট। দাঁড়া।
এখন তো ওটাকে নিয়ে হাঁটতে বেরোলাম আবার অনেক দিন পর। চলো। রাস্তায় যেহেতু গান বাজছিল প্রচণ্ড ভয় পাচ্ছিল, এই জন্য বাচ্চাদেরকে অনেকদিন বাদে বাদে বের করাটা ঠিক নয়, কিন্তু সময় পেয়ে ওঠেনি কাজের চাপে। আজকে তাই অনেকদিন বাদে বার করলাম। চলো। চলো বাবা চলো। অনেকদিন বাদে বার করাতে রাস্তার কুকুরগুলো খুব খেপে গেছে, তাও লাঠি নিয়ে বেরিয়েছে, এই জন্যেই, যাতে সেফটির জন্য। বাচ্চাটা ভয় পাচ্ছে, লাঠিটা আছে বলে তাও একটু সাহস আছে। চল, তোর বাবা আছে, চিন্তা নেই, চল। এই তো দাঁড়াও, ওয়েট। প্রত্যেক বছরের মতো এবছর আমরা গেছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে, কারণ যেন এই দিনে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু রূপটি ধারণ করেছিল কল্পতরু বৃক্ষের নিচে কাশীপুর উদ্যান বাড়িতে, যার কারণে ওখানে প্রতি বছর ভিড় হয়। আর সে সূত্রে দক্ষিণেশ্বরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। সো বছরের শুরুটা মাকে দর্শন করে আমরা শুরু করি প্রত্যেক বছর। এবছরও মার ক্যালেন্ডার নিয়ে এসেছি আমরা বাড়িতে। সো প্রত্যেক বছরের মতো এবছর আমরা ক্যালেন্ডার নিয়ে এসেছি। আর এই বছরের ক্যালেন্ডারটা অনেকটা ইউনিক। এটা দেখতে এবছর টোটাল প্লাস্টিক মেডে এবার হয়েছে, কমপ্লিটলি একটা প্লাস্টিকের ক্যালেন্ডার দিয়েছে। এবার দামটাও একটু বেশি ছিল গত বছর, যেরকম যেটা 50 রুপিস আমরা নিয়েছি, এবার এটা 75 রুপিস করে নিয়েছে এক একটা। সো 3টে ক্যালেন্ডার নিয়ে নিয়েছি আমরা। এই যে ক্যালেন্ডারটা টাঙিয়ে দিয়েছে আরিয়ান এখানে, কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, অপূর্ব লাগছে। এবছরের কমপ্লিটলি একটা ফটোর যে পেপারটা হয় না প্লাস্টিকের, সে ফুল ফটো পেপারটা দিয়ে এটা বানিয়ে দিয়েছে, জাস্ট এখানে লাগিয়ে রেখেছে এখন মায়ের ক্যালেন্ডারটা। এটা শুধুমাত্র এই বছরের এই একটা দিনই বেশিরভাগ পাওয়া যায়, আদারওয়াইজ খুব একটা থাকে না, স্টক শেষ হয়ে যায়। তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই। এই বছরের ক্যালেন্ডারটা পুরো একটা ফটো মায়ের, খুব সুন্দর একটা ফটো, যেটা সহজে ছিঁড়বে না, কারণ প্রত্যেক বছরের ক্যালেন্ডারগুলো কাগজের থাকতো, যার কারণে ছিঁড়ে যেত। বছরের ক্যালেন্ডারটা এত সুন্দর করে বানিয়েছে, ছেঁড়ার কোনো সিনই নেই। প্রিন্টটাও খুব হাই কোয়ালিটির প্রিন্ট। প্রত্যেক বছর এখানটায় 3 মান্থ করে দেওয়া থাকতো, প্রত্যেকটা মান্থ দেওয়া থাকতো, 3 মান্থ করে সব কটা পেপার থাকতো। আর এই বছর এখানের মধ্যে সব কটা দিয়ে দিয়েছে। এখানে বাংলাও লেখা আছে, বাংলা দিন কোন দিন কি আছে না আছে সেটাও লেখা আছে, ইংরেজিটাও লেখা আছে। প্রণাম করো একটা, দেখেছো? মা এটা মা, বসো, সিট হয়ে বসো। নো, এটা মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, দুষ্টুমিটা কমিয়ে দাও। যদি আমি দুষ্ট না মা, বাবা খুব বাধ্য ছেলে। কি হয়েছে বাবা? মা হচ্ছে মা। এই যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আমি তো তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলিনি, তাই আমি তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। হাই, হ্যাপি নিউ ইয়ার। এখানে আমার ঘুম পাচ্ছে, আমি এখন বাবাকে নিয়ে ঘুমাবো। তো এখন আমি ঘুমিয়ে পড়ছি। বাবা
টাটা বলে দাও সবাইকে, টাটা টাটা। আজকে এই তেলটা এসছে অ্যামাজন থেকে, আরিয়ান আনবক্স করে ফেলেছিল তাই প্যাকেটটা তোমাদের দেখাতে পারিনি। আগে আমরা ম্যাক্স কেয়ারেরটা ইউজ করতাম, এবার টাটারটা নিয়েছি, দেখি ইউজ করে কেমন লাগে। তো এটা প্রাইস নিয়েছে 525, এমআরপি লেখা আছে 699, তো ডিসকাউন্টে ছিল তাই নিয়ে নিয়েছি। হোপসো ভালোই হবে। আর আমাদের কোকোনাট অয়েলটা লাগে, তোজোর জন্যও লাগে আর আমাদের জন্যও লাগে, সো হোপসো ইউজ করে ভালোই লাগবে। অবশ্যই তোমাদেরকে রিভিউ দেব। আর তোমরা হয়তো জানো না একটা কথা, যে প্রেগনেন্সি টাইমটাতে তোমরা যদি ডেলিভারির আগে থেকে পেটে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল ইউজ করো তাহলে কোনো রকম স্ট্রেচ মার্ক পড়ে না। তো এটা আমি জেনেছি, তো দেখি ইউজ করে এবার কেমন কি ফিল হয়, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোজো পকোড়াও খেয়ে নিয়েছে। আজকে সারাটা দিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তার কারণ কল্পতরু উৎসবে অনেকটা লাইন ছিল, বিশাল ক্রাউড ছিল ওখানটায়, যার কারণে ওখানে অনেকটা টাইম আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমার তো কোনো প্রবলেম ছিল না, তার কারণ আমি তো ফিট ছিলাম, কিন্তু সমস্যাটা হয়ে গেছে হচ্ছে গায়ত্রীর এই শরীরে দাঁড়ানোটা অনেক চাপ হয়ে গেছে। তাও মায়ের আশীর্বাদে সুস্থভাবে পুজো দিতে পেরেছে, আমরা সবাই পুজো দিতে পেরেছি। সো বছরের শুরুটা আজকে মাকে দর্শন করে আমাদের দিনটা শুরু করলাম। সারাটা বছর যাতে সবার ভালো যায় এই কামনাই করি। সো আজকে আর বেশি ব্লগটা বাড়াবো না, কালকে তোমাদের সাথে আবার ব্লগে আসবো। আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো সময়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।